আমরা আজকের ভিডিওতে রেজাল্ট শিট তৈরি করার নিয়মটা দেখব মাইক্রোসফট এক্সেলে। তো এক্সেলে আমরা একটি ডেমো ফাইল নিয়ে নিয়েছি। এইখানে হচ্ছে 10টা স্টুডেন্টের নাম আছে এবং হচ্ছে এখানে সাবজেক্ট আছে উপরে, এবং হচ্ছে আমরা কয়েকটি নাম্বারও বসাইছি কোন সাবজেক্টে কত নাম্বার পাইছে। তো আমরা এখন টোটাল মার্ক এবং অ্যাভারেজ এই দুইটা বাইর করব। তো টোটাল মার্ক বাইর করার দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে ম্যানুয়ালি বলতে হচ্ছে এখানে আমরা = টাইপ করলাম, তারপরে হচ্ছে এখানে সাম টাইপ করলাম SUM, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এইখানে আমরা ভ্যালু 1 থেকে ভ্যালু 2 লাস্ট পর্যন্ত নাম্বারটা দিব। তো আমাদের ভ্যালু হচ্ছে শুরু হয়েছে আমাদের এই ঘরটা। তো এই ঘরটা কত আছে, এখানে আছে C3 is2, এইখানে is2 চাপ দেব। দেওয়ার পরে আমরা এইখানে দেব হচ্ছে G3 দেব, G3 ফার্স্ট ব্র্যাকেট শেষ। ক্লোজ করার এন্টার চাপবো, আমরা দেখব এখানে নাম্বারটি চলে আসছে। তো আমরা এইটা ছাড়াও আরও একটা নিয়মে করতে পারি, সেটা হচ্ছে ওয়াটোটা করবো কিভাবে, আমরা এইখানে মাউস পয়েন্টার রাখার পরে উপর থেকে ফর্মুলা এইবারে যাব, তারপরে ওয়াটো সাম যে অপশনটি আছে এখানে যদি সামে ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। জাস্ট ইন্টার প্রেস করবো, আমাদের নাম্বারটি চলে আসবে। তো আমরা এখানে সিলেক্ট করে টান দিয়ে নিচ পর্যন্ত নিয়ে যাবো, নিয়ে গেলে আমাদের চালু হয়ে যাবে। তো আমরা যদি অ্যাভারেজ বাইর করতে চাই তো সেম সিস্টেমে অ্যাভারেজে যাব, ওই ফাংশন ফর্মুলা অপশন থেকে অটোসামের ভিতরে যাব, তারপরে অ্যাভারেজ দেখতে পাচ্ছেন আমাদের অ্যাভারেজটা টোটাল মার্ক পর্যন্ত চলে আসছে। তো আমরা এটা কেটে দিব, দিয়ে আমরা G3 পর্যন্তই রাখবো। G3 রাখার পরে এন্টার চাপ দেবো, দিলে আমাদের এখানে অ্যাভারেজ যে নাম্বারটা সেটাও আমাদের এখানে চলে আসছে। তখন আমরা মাউস পয়েন্টার ড্রাগ করে নিচ পর্যন্ত নিয়ে গেলে আমাদের সব সাবজেক্টের চলে আসবে। তো আপনারা এইভাবে খুব সহজে আপনারা রেজাল্ট শিট তৈরি করতে পারবেন।